হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি একটা খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানি রেসিপি। চিকেন বিরিয়ানি খুবই কমন রেসিপি, কিন্তু একদম সাধারণভাবে বাড়িতে যা ছিল তাই দিয়ে আমি খুব সহজ পদ্ধতিতে এটা বানালাম। শুধু আমি কেন, যারা প্রথম রান্না করছে তাদেরও এটা করা খুবই সুবিধা হবে। তা আমি এখানে প্রথমেই কাপ বাসমতি চাল ভালো করে 2-3 বার ধুয়ে যখন সাদা জল আর বেরোবে না তখন 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। তা আমি এখানে প্রায় 8-10টা রসুন ছাড়িয়ে নিলাম, পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিলাম। আমি দুজনের খাওয়ার মতো বিরিয়ানি কিন্তু আজকে বানাচ্ছি। সবই কম ইনগ্রেডিয়েন্টস। 2টো পেঁয়াজ নিয়েছি, 1 ইঞ্চির মতো আদা, সেটাও বেটে নেব বলে ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে টুকরো করে নিয়েছি। 2টো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এই যে জিনিসগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে, এটা দেখে নিলে খুবই সুবিধা হবে। একটা গ্রেটারের আমাদের খুব প্রয়োজন, কারণ হাত দিয়ে পেঁয়াজ কুচি করা একটা সাংঘাতিক বড় কাজ। তাই গ্রেটারটা যদি একটা কিনে নেওয়া যায়, খুব বেশি দাম না, এই গ্রেটার কিনে নেওয়াই যায়, বিভিন্ন রকম দামের আছে। এই গ্রেটারে আমি একটা বড় সাইজ পেঁয়াজ কুচি করে নিলাম। পাশাপাশি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম সেই ছাড়িয়ে নেওয়া রসুন, আদা আর একটা পেঁয়াজ। সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। তাহলে পাশাপাশি পেঁয়াজের পেস্ট আর পেঁয়াজ কুচি, ঠিক 2টো পেঁয়াজের মধ্যে আমার এই কাজটা শেষ হয়ে গেল। আমি তো এর আগে চালটা ভালো করে ধুয়ে রেখেইছি। এই যে চিকেন, ঠিক 2টো পিসই চিকেন দিয়েছি। একজন চিকেন ভালোবাসেন আমাদের বাড়িতে, তার জন্য ছোট পিসটা নিয়েছি, আর আমি প্রচণ্ড ভালোবাসি, আমার জন্য কিন্তু বড় লেগ পিসটা। তাহলে এই পিস দুটোকে কিন্তু আমি কালকে রাতেই দই মাখিয়ে আর একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই যে পেঁয়াজ বাটাটা বানিয়ে নিলাম, সেটা মেখে রেখে দিলাম। আমি বিরিয়ানি মশলা কিনে আনতেই পারতাম, যাদের ইচ্ছা তারা কিনে আনতেই পারে, কিন্তু জানা দরকার যে বিরিয়ানি মশলাতে কি কি মশলা থাকে। এই যে দেখে নিচ্ছেন, সাজিরা, দারচিনি, জয়িত্রী, জায়ফল, গোলমরিচ, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ আর শামরিচ, সব কিছু একটু আমি ড্রাই রোস্ট করে নিয়ে আবার মিক্সিং জারে এটা একটা পাউডার বানিয়ে নিলাম। আপনারা এত ঝামেলা করতে যাবেন কেন? বাজারে অনেক বিরিয়ানি মশলা পাওয়া যায়। আর একটু বিরিয়ানির টেস্ট আনার জন্য বা ফ্লেভার আনার জন্য 1 টিস্পুন কেওড়া জল, 1 টিস্পুন গোলাপ জল, 3 ফোঁটা মিঠা আতর আর 1 চিমটি স্যাফরন দিয়ে দিলাম। সামান্য একটু ফুড কালার দিলাম, 1/2 কাপ ঈষদ উষ্ণ দুধে, তবে ফুড কালারটা সম্পূর্ণই অপশনাল। আমি এবার এই ম্যারিনেট করে রাখা চিকেনের মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, যতটা বেটেছি তার প্রায় হাফ। আর এই যে দুধের মধ্যে সব কিছু মেশালাম, এটাও কিন্তু আমি দিয়ে দিলাম প্রায় 4 চামচের মতো। টেবিল চামচ মেপে আমি ঠিক 4 চামচ দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি, কারণ এখনও অনেকগুলো স্টেপ করা বাকি। আমি সেই জন্য এই মাংস ম্যারিনেটটাকে যতটা পারছি ধাপে ধাপে ম্যারিনেট করছি আর পাশে সরিয়ে রাখছি। একটা কাঁটা চামচ দিয়ে একটু খুঁচিয়েও দিচ্ছি, দেখুন, যাতে ভেতরে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। এই মশলাটা ভালো করে ভেতরে ঢোকানোটা খুবই দরকার, কারণ মাংসের কামড়টা যখন দেবো ভেতর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। আমি কিন্তু বেরেস্তাটাও বাড়িতে করে নিচ্ছি। বেশ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব গরম হয়ে গেছে। আমি হাই ফ্লেমেই কুচিয়ে রাখা বড় যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, মেশিনেই কুচিয়েছি, আপনারা হাতেও একটু বেটে নিতে পারেন, কোনো ব্যাপার না। এই লাল হওয়া মাত্রই কিন্তু আর ওখান থেকে তোলার চেষ্টাই করবেন না, পাশে আগের থেকে একটা শুকনো চালনি রেখে দেবেন, তার মধ্যে ঢেলে দেবেন, অবশ্যই যেন ভেজা চালনি না হয়। আমি এবার তেলটাকে সরিয়ে রাখলাম এবং এই তেলটাই কিন্তু আমি বিরিয়ানির কাজে ইউজ করব। আমি খানিকটা বেরেস্তা, আবার সেই থার্ড ম্যারিনেশনই বলতে পারেন,
চিকেনের ওপর ছড়িয়ে দিলাম, আবার রেখে দিলাম। এবার আরও কতগুলো স্টেপ আছে, যেমন ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়াতেই হবে। এত বড় বড় দুটো আলু দিয়েছি, আলুগুলো তো সেদ্ধ হওয়া দরকার। আবার সেই কাঁটা চামচ ফুটিয়ে ভালো করে এই যে এইভাবে করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি ভালোভাবে সুসিদ্ধ ভেতর থেকে যেন সেদ্ধ হয়, কিন্তু আলুটা কিন্তু ভেঙে গেলে চলবে না। আমি এই দুটো ডিম আর আলুতে কিন্তু একটু নুন ছড়িয়ে দিলাম। আর এই যে দুধের মধ্যে সমস্ত কিছু গুলে রেখেছিলাম, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, একটু ফুড কালার, তার মধ্যে এগুলো একটু ডুবিয়ে নিচ্ছি। দেখুন এগুলোরও কত সুন্দর কালার এসে গেল, ঠিক যেন দোকানের বিরিয়ানির মতো। এবার আমি সেই বেরেস্তা ভাজার তেলটাই কিন্তু কড়াতে দিয়ে দিলাম। আলুগুলো একটু ভেজে নিই, বেশি না, সামান্য একটু ব্রাউন কালার যেই আসতে নেবে অমনি আমি কিন্তু তুলে নেব। আলুটা ভাজতে একটু টাইম লাগে, কিন্তু ডিম ভাজতে তো বেশি টাইম লাগে না। কাঁচা ডিমও দেওয়া যায়, এই সেদ্ধ করা যে ডিমটা, কিন্তু আমার একটু ভেজে নিলে যেন ভালো লাগে। তাই আমি আলুর যখন প্রায় ভাজা ভাজা তখন ডিমটা দিয়ে একবার জাস্ট নেড়ে দিলাম, নিয়ে আমি সব কিছুই তুলে নিচ্ছি। তা বেরেস্তা ভাজার তেলের থেকে কিন্তু আমি এখানে বেশি দিইনি, 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যেই কিন্তু আমি লেগ পিসগুলোকে একটু এপিট ওপিট করে ব্রাউন করে ভেজে নেব। কিন্তু ভাজার সময় কিন্তু মশলা থেকে ভালো করে এটাকে বের করে নিতে হবে, মশলা শুদ্ধ দেওয়া চলবে না। মশলাগুলোর থেকে ছাড়িয়ে নিয়ে তেলের মধ্যে এই যে ভেজে নিলাম। দেখুন কত সুন্দর ব্রাউন করে ভাজা হয়ে গেছে। চিকেনের বাদবাকি যে ম্যারিনেশনের মশলাটা, সেটা এবার এই ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিম আর আলু ভেজে রেখেছিলাম, সেই তেলেই আমি এই ম্যারিনেট করে রাখার যে মশলাটা বাদবাকি, সেটা ভালো করে কষিয়ে নিয়ে যখন সুন্দর ভাজা হয়ে গেল, তখন আমি লেগ পিস দুটো এখানে অ্যাড করে দিলাম। সামান্য একটু জলও এতে দিয়ে দিলাম। এবার আলু দুটোও দিয়ে দিলাম, কারণ আলুও সেদ্ধ হতে টাইম লাগে। আমি ভাত রান্না করব এবার, তার জন্য অনেকটা বেশি করে জল একটা সসপ্যানে দিয়ে দিলাম। আমি একটু তেল আর একটু নুন অ্যাড করে নিয়েছি, এতে ভাতটা খুব ঝুরঝুরে হয়। আমি দেখুন চালটা এখানে 2 কাপ চাল আছে। এই চালটাকে আমি প্রথমেই ভালো করে 3-4 বার ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টার মতো ভেজানো ছিল। আমি এবার এটা ফুটন্ত জলে অ্যাড করে দিলাম। আমি একটু ভিনিগার মিশিয়েছি, আপনারা যদি পাতিলেবু থাকে তার রসটা দিয়ে দেবেন, দেখবেন ভাত কতটা সাদা হয়। ভাতটা যখন এরকম 80% মতো সেদ্ধ হয়ে যাবে, তখনই এটাকে কিন্তু একটা চালনির মধ্যে ঢেলে দিতে হবে, কারণ যতক্ষণ গরম থাকবে এই ভাতটা ভেতরে ভেতরে হতেই থাকবে। তবে ঝরঝরে বিরিয়ানি খেতে গেলে কিন্তু 80% হওয়া মাত্রই চালনিতে ঢেলে দিতে হবে। ওটা আমি খোলাই রেখে দিলাম। এবার আমি মাংসটাকে আরেকবার নেড়ে নিচ্ছি এবং চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। যতক্ষণ না আলু সেদ্ধ হবে, আমাকে সামান্য করে জল অ্যাড করে করে ঢেকে ঢেকে কম আঁচে সেদ্ধ করে নিতে হবে। আমার মাংস সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা শেষ স্টেপে বিরিয়ানিটাকে কিভাবে সাজাচ্ছি দেখুন। প্রথমে 1 কাপ চালের ভাত আমি ছড়িয়ে নিয়েছি, তার উপর মাংস, আলু, ডিম সব কিছু সাজিয়ে নিয়ে বাদবাকি যে মাংসের মশলাগুলো, কষানো মশলাগুলো, সেগুলো চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল, স্যাফরন গোলা দুধ কিছুটা দিলাম, 1 টেবিল স্পুনের মতো ঘি এই পর্যায়ে অ্যাড করে দিলাম, কিছু বেরেস্তা দিলাম। এবার বাদবাকি আরও যে 1 কাপ চালের ভাত, সেটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ভাতটা ছড়ানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম
আবারও বেরেস্তা এবং বাদবাকি যে দুধ সেটা, আর দিলাম বিরিয়ানি মশলা। বাদবাকি বিরিয়ানি মশলাটাও আমি এতে অ্যাড করে দিলাম। সব কিছু একটু হালকা হাতে নেড়ে নিলাম, নিয়ে ঢাকা দিয়ে কীভাবে রাখছি দেখুন। আমি একটা বাটিতে জল নিলাম, জলটা ফুটতে হবে। তা ফোটার আগেই আমি যদিও বিরিয়ানিটা ভালো করে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি। ঢাকনাতে কোনো ফুটো থাকলে সেটা লবঙ্গ দিয়ে বন্ধ করে নেবেন, বা একটা টিস্যু পেপার মুড়িয়ে বন্ধ করে নেবেন। আমি কিন্তু এই অবস্থায় প্রায় 25 থেকে 30 মিনিট কম আঁচে রেখে দিয়েছিলাম। দেখুন এখন কত সুন্দরভাবে সব কিছু তৈরি হয়ে গেছে। আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। অসাধারণ একটা বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে, যেটা রেস্টুরেন্টকে ফেলে দেয়। তা এভাবে বানিয়ে কত সহজ পদ্ধতিতে দেখুন আমি বিরিয়ানি বানিয়ে ফেললাম। আপনারাও বানিয়ে রাখুন এবং ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে